শহরের ভবঘুরেদের তিনবেলা খাওয়া এবং থাকার জন্য পুরুলিয়া পৌরসভার উদ্যোগে গড়ে উঠেছে ভবঘুরা আশ্রম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দীর্ঘ উৎসবে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালো পুরুলিয়া সদর থানা। এই আবাসিকের এক শিশু সহ 36 জন আবাসিকদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নতুন বস্ত্র তুলে দিলেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এই বস্ত্র উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নরেন্দ্র মাহালি, পুরুলিয়া সদর থানার আইসি ও পুরুলিয়া পৌরসভার পৌরপিতা বিভাস রঞ্জন দাস। দুস্থ যারা লোকজন আছে তাদেরকে আপনারা আমরা আগের বছর এই প্রোগ্রামটা করেছিলাম। এই আইসি টাউন পুরুলিয়া টাউন পিএস উদ্যোগ নিয়ে এটা করেছিল। আমাদের আরবান হোমলেস যে সেন্টার আছে মিউনিসিপ্যালিটি, পুরুলিয়া মিউনিসিপ্যালিটির এখানে চেয়ারম্যান সাহেব আছেন, অন্যান্য কাউন্সিলররাও আছেন। তো আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই পুজোর যে আনন্দ সেটা ভাগ করে নেওয়ার জন্য কিছু শাড়ি, কিছু জামা প্যান্ট, মানে মেনলি বস্ত্রের কিছু আমরা অ্যারেঞ্জ করেছি। তারাও যাতে পুজোর আনন্দটা সকলের সাথে ভাগ করে নিতে পারে, সোসাইটিতে তারা যেন ইউনাইটেড ফিল না করে। এটা একটা উৎসবের মরশুম। আপনারা জানেন শারদীয়া বাঙালির দুর্গাপুজো বাঙালির একটা সর্ববৃহৎ উৎসব। এটার তারা সবাই আলোড়িত হয়। তো সমাজের কোনো পোর্শনই যেন এটার থেকে ডিটেচ না থাকে। এই যে আমরা নামই এটা আরবান হোমলেস সেন্টার, তো এখানে যারা বাড়ি যাদের নেই তারা এখানে থাকে, তারা যেন এটা ফিল না করে যে বাড়ি নেই, ঠিক আছে, বাট উই আর দ্য পার্ট অফ দ্য সোসাইটি। এটার জন্য আমাদের যে ক্ষুদ্র একটা অ্যারেঞ্জমেন্ট, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, যেটা আইসি টাউন তার নিজের উদ্যোগে করেছে, সেটা আমরা আজ ওদের সাথে ভাগ করলাম। কতজন আবাসিককে আজকে আপনারা ব্যবস্থা করেছেন? আমাদের 36 জন আবাসিক ভবঘুরে আশ্রমে থাকে আরবান হোমলেস সেন্টারে, পুরুলিয়া পৌরসভা পরিচালিত। বিগত বৎসরের ন্যায় এবছরও সদর থানা আইসি আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আবাসিকদের আমরা কিছু বস্ত্র দিতে চাই, এবং আমাদের জেলার পুলিশ সুপার উনি উপস্থিত থাকেন। আজকেও মাননীয় পুলিশ সুপার উপস্থিত আছেন। আমাদের আবাসিকদের হাতে এই বস্ত্র পুজোর উৎসবে তুলে দেবেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক তো মানে বৃদ্ধ রয়েছে, তাদেরকে পুজো দেখানোর জন্য কোনো ব্যবস্থা করছেন ওই আবাসিকদের? আমরা বিগত বছরও উদ্যোগ নিয়েছিলাম, এই বছরও আমরা নবমীর দিন আমাদের টোটোতে বয়স্ক যারা প্রবীণ নাগরিক তাদের পরিক্রমা করানো হবে। এই উদ্যোগ আমাদের এবারও থাকবে।